হ্যাঁ, দণ্ডবাদ। ভালো আছেন? হ্যালো। ভালো আছি বললাম না। হ্যাঁ, আমি আমি এখন ভাগবত গীতা পড়ছি। আচ্ছা। কোনো সময় থাকি না, আমি সবসময় খালি থাকলে, কেউ তো না থাকলে আমি সবসময় ভাগবত গীতা পড়ি। অনুষ্ঠান কেমন হলো? কি? অনুষ্ঠান, আপনার জন্মদিনের যে অনুষ্ঠান হলো, হ্যাঁ, আপনার জন্মদিনের উৎসব কেমন হলো? কে বলছি? আমি ছোটু বলছি। ছোটু? হুম। ও, ও তুই জানবি তো, অন্য একটা ছেলে আঁকি থেকে। আরে তুই পড়ে গেছিস হ্যাঁ, পড়ে গেছিলাম। কেন? তুই পড়ে গেলি কেন? কি হয়েছিল? ডালটা অর্ধেকটা মানে ভোমরা ছিল তো, পোকায় খাওয়া ছিল, বোঝা যায় না ওই জন্যে। জানিস না? না, বুঝতে পারা যায় না। এবার হাত মানে পাটা, হাত পা হড়কেই যাক বা যাই হোক, ওই ডালটা ভেঙে গিয়েছিল আর কি। তো পড়ে যাওয়ার পরে সব মোটামুটি চোট ঠিক হয়ে গেছে, মাথায় একটুখানি হালকা ব্যথা আছে। এবার মাথাটা না মাঝে মাঝে ভারী লাগছে, ওইটাই একটু ভয় লাগছে। মাথা জিনিস তো। তা আপনি? ওটা একবার একবার ই করে আহ, ডাক্তারখানা বলে হ্যাঁ, ওটা যেন ভালো করে ডাক্তারখানায়। হ্যাঁ, হ্যাঁ, ওটা ডাক্তারখানায়। দেখে নেওয়া উচিত। ডাক্তারখানায় যাওয়া হয়েছিল, ওষুধপত্র সব দিয়েছে, অনেকটাই কমে গেছে, কিন্তু মাথাটা এখনো হালকা ভারী হয়ে আছে। এবার আপনি বললেন যে মাসিকে নাকি বলেছেন যে ভয়ের কিছু নেই, অসুবিধা কিছু নেই। তো মোটামুটি ওষুধ চলছে, অনেকটাই ঠিক হয়ে গেছে। আর তোর মাসি এসে খুব কাঁদছিল। ও। কাঁদিস না, কাঁদলে বলছি ক্ষতি হয়ে যাবে। ভগবানকে ডাকো, তারপরে সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি আপনাদের আশীর্বাদে ঠিকই আছে, অসুবিধা নেই। মাথাটা একটুখানি মাঝে মাঝে ভারী ভারী লাগছে। আর বলছি একটা কথা, যেটা পড়ে যাওয়ার পরে আমার তো যখন পড়ছি তখনও মনে হচ্ছে জ্ঞান ছিল না, কি ব্যাপার বুঝতে পারলাম না। তারপর মানে একটা আলাদা জগতে যেন মনে হয় চলে গিয়েছিলাম। এবার সেখানে কিছু জনকে দেখেছি, কাকে কাকে দেখেছি মনে পড়ছে না, যেন একটা আলোচনা হচ্ছিল। সেটা কি ব্যাপার বলুন তো? একদম বুঝতে পারছি না, একদম চিন্তা করার চেষ্টা করছি, বুঝতে পারছি না। ওটাকে নিয়ে কোনো আলোচনা করছে না। হ্যাঁ, ভালো জিনিস একটা কিছু করলে তা নিজের মনের মধ্যে রেখে দাও। আচ্ছা, তার মানে আপনার সঙ্গে ওনাদের মঠের যারা যারা কি হচ্ছে শোনো, তুমি তো হচ্ছে দীক্ষিত বা তো ঈশ্বরের শরণাপন্ন হয়ে থাকো, সেই হ্যাঁ। জন্য ওরাই গিয়ে তোমাকে দেখছিল, ওরাই তোমাকে বাঁচিয়ে দিয়েছে। সেইটাই মনে হচ্ছিল। আপনিও ছিলেন কি ওখানে? হুম, হ্যাঁ, সেইটাই। এবার বুঝতে পারছি না। এবার তারপর একটা ঘটনা মনে পড়লো, যেটা সেই যশোদা মায়ের সেই এটা বিশ্বরূপ দর্শনটা, যেটা মানে গোটা ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন, করার পরে তারপর মূর্ছিত হয়ে যাওয়ার পরে ভুলে গিয়েছিলেন বা এরকম একটা কিছু। সেই রকম দৃশ্যটা যেন মনে পড়ছিল, যে ওই রকমই কিছু। ওই জন্য বলছি ওইসব কথা আমাদের মনে যখন পড়ছে না, যেটুকুনি দেখেছি সেইটুকুনি ভালো। ওই জন্য কারোর সঙ্গে বেশি আলোচনা বা কারোর সঙ্গে কথা তোলার কোনো দরকার নেই, আচ্ছা। মনের মধ্যেই থাকবে। হ্যাঁ, ও অবশ্যই। আপনারা বা ওনারা না বাঁচালে, কেন যেখান থেকে পড়েছি ওখান থেকে সোজা মরা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। কেন হ্যাঁ হ্যাঁ, যে সে পজিশনে। বললো, তোর মাসিও বললো ও যেরকম ভাবে পড়েছি হ্যাঁ। সে সে বিকলাঙ্গ হয়ে পড়ে থাকবে, হুম। না হলে মরে যাবে। হুম। কেন ওখানে মরে যাওয়ারই কথা? কেন ওখানে পাঁচিলের ওপর পড়ার কথা ছিল, আর যদি ওইদিকে পড়তাম রাস্তা পুরো ঢালাই ছিল। ও একদম সোজা, হুম, মানে একদম এবার ওঠার সময় গোপাল মাকে স্মরণ করে ওঠা হয়েছিল, যে গোপাল মা গাছে উঠছি, সঙ্গে থাকবেন এরকম, সঙ্গে থাকো এরকম মানে বলে ওঠা হয়েছিল। যে হোক। তো না তা তুই অত উঁচুতে কত বলে নাকি, ওই এরা বললো চন্দ্রানী বলে অনেক উঁচু গাছ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি না, ঠিক আজ করো। তো ও, 7-8 বছর হ্যাঁ, পাড়া হচ্ছে, 7-8 বছর ধরে প্রায় পাড়া হচ্ছে আম। কোনো বছর অসুবিধে হয়নি। অন্যান্য গাছে বিশেষ ওই জন্য ওটা পরপর কমিয়ে দিয়েছি। মঠের গাছ বলে জানি, একটা ঠাকুরের বলে ওই জন্যই ওটা হয়, নাহলে আর উঠবো কেন? এই হচ্ছে তারপর কি ব্যাপার। বলতো আম পাড়া হয়েছিল। ওই এক ব্যাগ আম পেড়ে নাবিয়েছি, নাবিয়ে নেবে অন্য ডালে যেতে যাচ্ছি, এবার নাববার সময়তেই ওই জিনিসটা হয়েছিল। আচ্ছা,
এবারে আপনি যদি বলেন যে আর তোর একদম মা কোথায়? মা, আর তুই উঠবি না কোনোদিন। আচ্ছা, তোর মা কোথায়? বাড়িতেই আছে তো? না মা ফাঁকে একটু বেরিয়েছে, আচ্ছা। ওই কালী মন্দির আছে ওখানে গিয়ে একটু বসে, বিকাল সন্ধ্যেটা একটু থাকে ওখানে। তুই আর বেরোতে পারছিস না? হ্যাঁ কাজে বেরোচ্ছি তো, কাজে 48 ঘন্টা পর থেকে টুকটুক করে 2 দিন পর থেকে টুকটুক করে কাজে বেরোচ্ছি, অসুবিধে কিছু হচ্ছে না, খালি মাথাটা একটু হালকা ভারী হয়ে আছে, ব্যাস এই পর্যন্তই। তাও কি আগের থেকে আস্তে আস্তে অনেকটা কমছে। গোপাল জল খাচ্ছি, গোপাল তেলটা লাগানো হচ্ছে, আরো রামদেবের সেই একটা দিব্যধারা মলাম আছে সেটাও লাগানো হচ্ছে। আচ্ছা। হুম। তার মানে দৃশ্যটা ওইটা ছিল, ওই জন্যে ওটা ভুলিয়ে দেওয়া হয়েছে, ওই জন্যে বারবার চিন্তা করার চেষ্টা করছি, কিছুতেই মনে আসছিল না। আমি জানি গোপাল মা ছাড়া বলতে পারবে না। ও, কালকে তো বেরোনো হবে, ওই যে যাওয়া হবে ঘুরতে। কোথায়? ও ও- কোথায়? ওই তো মধ্যপ্রদেশ, অমরকন্টক বলছিল। এবার বলছিল নাকি যেখানে বলি রাজা মানে যজ্ঞ করেছে। কদিনের জন্য? 1 সপ্তাহের জন্যে। মাও যাচ্ছি? হ্যাঁ মা যাবে, বাবা যাবে, 3জনেই যাওয়া হবে। আচ্ছা, তুই যাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3জনে যাওয়া হবে। হুম। ঠিক আছে। আচ্ছা হঠাৎ এরকম কাণ্ডটা ঘটলো কি জন্যে বলুন তো? ওটা ছিল পারদ কর্ম, এগুলো তো কেন না, এটা পারদ কর্ম। মানে এটা আমাদের ছিল পারদ ভাগ্যে? কর্ম না, হ্যাঁ এটা ছিল, এটা আচ্ছা, এটা পারদ কর্ম। এটা ছোটর ওপর দিয়ে এগুলো কেটে গেল। হ্যাঁ, ওই যে ভগবানের নামের মধ্যে থাকিস, সেই জন্য কেটে গেল, না হলে হচ্ছে তোর গাছের যে মৃত্যু ছিল। ও, এত বড় ব্যাপার ছিল। উম, আচ্ছা আচ্ছা আচ্ছা। গাছের যে মৃত্যু ছিল, তো সেবার জন্যে হ্যাঁ। আজ যেগুলি হয়েছে। আচ্ছা, কেন তাহলে ওখানে যে কতদিন থাকবি? কতদিন থাকবি? 1 সপ্তাহ ট্যুর, তো এই বুধবার যা হচ্ছে এর পরের বুধবার ফেরা। আচ্ছা। অ্যাকচুয়ালি ওখানে যে মঠে যে আম পাড়া হয়, মন মন আম পাড়া হয়, তো এবার ধরুন 1 মণ আম পারলাম একদিনে, তাতে হয়তো প্রভু হয়তো 15 পিস দিল কি 20 পিস দিল মাত্র। এবার বাকি সব এ মঠে ও মঠে, তারপরে এই ভক্তর বাড়ি ও ভক্তর বাড়ি সব জায়গায় তো পাঠায়। আর তুই পারিস? হ্যাঁ, আজ তুই 7-8 বছর যখন ধরে তুই পাড়া যখন হচ্ছে। ছিলিস, না ওই আসামের মহারাজা ছিল তোর যখন হয়েছে? না মহারাজ বলতে মহারাজরা এখানে কেউ থাকে না, প্রভু থাকে, মহারাজরা তো সব মায়াপুরে না না, থাকে, যারা পুরীতে। থাকে হ্যাঁ তারা দেখেছে? হ্যাঁ হ্যাঁ, দেখেছে দেখেছে। কি বলছিস? তারা তো দেখে বলছে যে কি করে এইরকম ঘুরে পড়লো, ভগবানই বাঁচিয়েছে। তারপর প্রভু তো আমাদের বাড়ি যাতায়াত করেন, প্রভু ডাইরেক্ট ওনাদেরও 2-1টা ভক্ত ছিল, তাদের মধ্যেই মাঝখানেই বললো, বললো গোপাল মা তোমাকে বাঁচিয়েছে। আর তখন কিছু বলিনি, তখন একটা না আলাদা ঘোরে ছিল, মানে পড়ার মুহূর্ত থেকে মানে আপনারা কিভাবে যে কি করলেন কিছু বুঝতে পারলাম না, তখন থেকেই একটা পুরো এটাকে আচ্ছন্ন করে দিয়ে এখনো। তোকে বাড়িতে কে নিয়ে এলো? বাড়িতে বাড়িতে তো তারপর জামাইবাবুকে ওখান থেকে ফোন করলো, জামাইবাবু আর একটা বন্ধুকে ডাকলো, জামাইবাবু ডেকে ওখান থেকে সোজা ডাক্তারখানায় যাওয়া হলো। ডাক্তারখানায় গিয়ে ঘাড়ে একটু লেগেছে, ঘাড়ে এক্সরে করা হলো, হাতে একটু লেগেছে, হাতে এক্সরে করা হলো। ওকে একটু বললো জখম হয়েছে, একটু রেস্টে থাকলে আর এই ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে, কিছুই হয়নি, মানে 2500 টাকাও খরচ হয় না, এত কমের মধ্যে দিয়ে মানে বেঁচে গেল আর কি। আচ্ছা। এটা তো তার কৃপা। হ্যাঁ অবশ্যই, ভগবান ছাড়া এছাড়া দ্বিতীয় গুরুর কৃপা ছাড়া কিছু হয় না। না, কিছু হয় না তো। এবার মা বারবার বলছে বলছে তার আগে আর একটা গাছে 1 মণ আম পেড়েছি, ওটা বন্ধুদের গাছে বাড়ি থেকে দেখতে পাওয়া যায়। তা মা বললো দেখ গোপাল মায়ের জন্য 2টো পাঠা। আমার ইচ্ছাও ছিল, কিন্তু মাসি এমন হন্তদন্ত এমন একটা করলো, যার জন্য আর পাঠানো হলো না। মা বললো 4টে পাঠাতে পারতিস, তাহলে দেখতিস আর এই জিনিসটা এতটা এরকম হতো না, তাহলে ওই জন্যই কি গোপাল রেখে গেছে? না না, কিছু হয়নি। ওনা প্রারব্ধ কর্ম ছিল, ওটা হুম। হয়েছে। ও একটা বড় ভাড়া ছিল, সেই আচ্ছা ভাড়াটা ভগবান কাটিয়ে দিল। আচ্ছা, ঠিক আছে। গোপাল মাই শ্রী শ্রী ভাগবত গীতা হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি ফোন করার আগেই বুঝতে পেরেছি যে কেন তোরা এরকম ফোন করিস এই সময় ভাগবত পড়ছি বা মানে কোনো গ্রন্থ পড়া হচ্ছে। ডিস্টার্ব হয়ে যায় না,
হুম। করতে করতে হ্যাঁ আপন মনে পড়ে তো। হ্যাঁ আর এই তো আপন মনে পড়বো কি যে, সবসময় তো লোকজন ভর্তি হয়, তবু যখনই একটু ফাঁক পাই তখনই একটুখানি মনে পড়েনি। এগুলো এগুলো পড়লে কি হবে, আবার পরের দিন তো আসতে হবে, হ্যাঁ তখন তো আবার এগুলো আবার সবাইকে বলতে হবে। হ্যাঁ। এই জন্য পড়ে পড়ে নিচ্ছি। হুম। হুম। আজকে আপনি স্বয়ং আছেন, উদ্ধার হয়ে গেল। যখন আপনার শরীর না থাকবে তখন তাহলে কি করে উদ্ধার হবে এগুলো? কিভাবে বাঁচবো বলছি, আমরা? এই জন্য বলছি কি যে আরে আরে বাবা, শুধু কি তোদের জন্য, ও তো জগতের জন্য এসেছিলি, আবার কালকে হ্যাঁ কালকে উদ্ধার করতে হবে তো। শুধু হ্যাঁ আমরা আমাদেরটা করে নিয়ে এই তো গোপাল মা কি বলছি, তোরা এই যে তোরা শুনবি, তোরা জানবি, তোরা বুঝবি, তোরা নাম করতে থাকবি। আর আবার কত মানুষ অভাগা হয়ে পড়ে রয়েছে, হুম তাদেরও তো যে আবার তাদের উদ্ধার করতে হবে তো। হ্যাঁ তুমি কি শুধু এই জগতের মা, তোমাকে হুম জগৎকে উদ্ধার করতে হবে। শুধু কি এইসব আগেকার ছেলে মেয়েগুলো নিয়ে থাকবে, আরো নতুন ছেলে মেয়ে তোমার দরকার নেই? তুমি হ্যাঁ এসে তো হ্যাঁ জগৎকে উদ্ধার করার জন্য এসছে। তাহলে যেগুলো তোমার সবাইকে দিয়েছে সেইগুলো নিয়ে তোমরা ব্যবহার করো, আচ্ছা। তার মধ্যে থেকেই ওগুলোকে ব্যবহার করো। তার আবার তোমরা আমার এই কথাগুলো সবাই যাদের তোমার কাছে আসবে, তখন হুম সবসময় কৃষ্ণর কথা বলতে হবে। কৃষ্ণের বলিব, আমার ভগবানের কথা ছাড়া অন্য কথা ভাববে না। অন্য কাজ কর্ম করবে, সবকিছু কর্ম করবে, হুম কিন্তু ভাবনাটা থাকবে ভগবানের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু ভগবানের চিন্তা। হুম আর যত কথা হবে কি, ভগবানের কৃপা। হুম ভগবানে আমাদের এই কৃপা করেছে, ভগবান এটা দিয়েছে, ভগবান এটা করেছে। হুম আর এটা যদি খারাপ হয়েছে, ভগবান এটা চেয়েছিল আমাদের ভালোর জন্যই করেছে। যেটা ক্ষতি হয় সেটাও ভালোর জন্য হয়, হুম হুম হুম। যেটা ভালোর জন্য হয় সেটাও ভালোর হ্যাঁ, এটা তো জন্যই। ভালোর জন্যই হয়েছে। কেন, এটা বড় হ্যাঁ একটা জিনিস ছিল, এটা ছোটর উপর দিয়ে হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেছে। অবশ্যই। হ্যাঁ আবার আর তোকে কেউ বলবে না যে তুই যে আম পাড়, আর কারোকে পাড়ানো। এই দেখ, হুম হচ্ছে এখন গাছ সব অপল্প হয়ে রয়েছে, হুম অপল্প হয়ে রয়েছে কেন, মাটি হুম, মাটি এখন তো সব আহ, উর্বর নেই। হ্যাঁ সব হচ্ছে মাটিগুলো সব উর্বর হয়ে রয়েছে। অনুর্বর সেই হয়ে জন্য, আছে। হ্যাঁ সেই জন্য এখন গাছপালার কোনো শক্তি নেই। হুম সে গাছের গোড়ায় খেয়ে জল দিচ্ছি, মানে গাছের গোড়াতে আমরা কোনো ভালো কথা বলছি? হুম আগেকারে মানুষ গরম পড়েছে, গাছের গোড়াতে গিয়ে বসে ভগবানের কথা বলছে। হুম এখন করে? না শুধু গাছের গোড়াই নেই, গাছই নেই তো গোড়াটা কোথায়? হুম ওই জন্যই যা কিছু করবে ভালোর জন্য ভালো করবে। আর আর তুই গোপালমার নাম করে গেছিলি বলে তো প্রারব্ধ কর্মটা ক্ষয় হয়ে গেল। হ্যাঁ আগের হ্যাঁ দিন যে প্রারব্ধ কর্ম ছিল সেটা ক্ষয় হয়ে গেছে। হুম। তাহলে যাতে আর ভয়ের কোনো তাহলে কারণ, আর বলছি একদম তোর যদি মাসিকে বলি, শোন তোর মাসিকে ওই জন্য বলো, তুমি এত এই করতে কেন, উত্তালা হচ্ছে কেন? ঈশ্বরকে ডাকো, ওইখানে ভগবান রয়েছে, তাকে বলো। হুম ও যা কিছু করেছে ভালোর জন্য করেছে, ও ভালো আছে, দেখো তুমি ফোন করে দেখো। ও হুম আজকে ওর জামাই বাবু বলবে অনেক ভালো আছে, তা ও ফোন করেছে, বলে হুম হ্যাঁ বলেছে ভালো আছে। হুম। তাহলে আর একদমই বললেও আর ওঠা যাবে না। না, ও তুই বলবি একবার হয়েছে তো, আমার গুরুমা বারণ করেছে, আর বলছে একবার হয়ে গেছে হুম আর ওটা যাবে না। হুম ঠিক আছে। আরে আচ্ছা। যারা সব গাছে ওঠে, হুম যারা গাছে উঠে সব ডাব পারে পারে, ওরা তো গাছলি, ওরা সব বুঝতে পারে। ওরা হুম ঠিক জানে যে কোন ডালটা কিরকম, ওরা এটা ওদের হাতে লাঠি থাকে, হুম লাঠি দিয়ে গাছে একটু মেরে নেয় যে এই গাছটা ঠিক আছে কিনা, তবে হুম ওরা ওই ডালে গিয়ে বসে। যারা আমটা পারে না, হুম হুম তো হুম ফল পাকড় পারে, ওরা আছে গাছলি একটা আছে, তারা সব জানতে পারে। হুম। গাছে উঠে উঠে ওদের ওদের অভিজ্ঞতা। ওদের অভ্যাস অভ্যাস আছে। আর হ্যাঁ আমরা হ্যাঁ, তো ওটা। বছরেই এই সিজনেই 2-3 বার মানে 5-7 বার ও গাছে ওঠা এই সিজনেই হয়, আর অন্য সিজনে তো হয় না সেরকম। হুম, হুম আচ্ছা, যাকে যা করেছি সব পাগলের জন্য। হুম তোমার আর আর তোমার থাকবে না। হুম। আচ্ছা রাখছি, আমি একটু হ্যাঁ হ্যাঁ বাথরুমে যাবো। হ্যাঁ হ্যাঁ হুম, ঠিক আছে, আবার ধন্যবাদ। পরে পরে হ্যাঁ আসবি, এই দেখ ইয়ে জিরে নিয়ে আসবি।
জিরে নিয়ে আসবো, আচ্ছা। হ্যাঁ, ওই তুই আনিস যেমন জিরে হ্যাঁ নিয়ে হ্যাঁ হ্যাঁ, আসবি। এখন তো হ্যাঁ। যেতে ঘুরে এসে তারপর যাওয়া হবে। না না, সে যখন হুম আসবি হুম হুম, তখন বল। ঠিক আছে ঠিক আছে। আর আর হচ্ছে জন্মদিন খুব ভালো হয়েছে। হ্যাঁ। ওসব কারোকে বলা হয়নি, হুম সবাই জানে, সবাই এসছে, গোপাল মা জানছে সব আসবে, রান্না হুম টান্না হয়েছে। হুম আর সবাই 150 লোকের মতন সব হু হু করে লোক আসছে। হুম। ক্যালেন্ডারে